অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বিহাইন্ড দ্য অবজেক্ট এই টাইপের টেক্সট ইফেক্ট কিভাবে খুব সহজে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো, তো সেটি আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের ভিডিও। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এবার এডিটে ট্যাপ করে আমরা আমাদের টেক্সটটিকে এখানে পেস্ট করে দিলাম। তো আপনি এখান থেকে লিখেও দিতে পারবেন। ওকে, তো এখন আমরা এটাকে একটু সাইজ করে নিই, পজিশন মতন বসিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমরা চলে যাবো এসেনশিয়াল গ্রাফিক্সে। এখানে টেক্সটের উপরে আমরা ট্যাপ করে লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। ওকে, এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করতে পারবো। তো কালার যেটা আছে এটাই থাক, আমরা একটু শ্যাডো দিয়ে দিই। তো এবার আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব যাতে টেক্সটটা একটু বোল্ড হয়। ওকে, স্ট্রোকটা আমি এটা 5 রাখলাম। তো টেক্সটটাকে একটু পজিশন মতন আমরা বসিয়ে নিই। এখন আমরা আমাদের নিচে যে ভিডিও লেয়ারটা আছে এটাকে কিবোর্ডের অল্টারে ট্যাপ করে ধরে রেখে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, অর্থাৎ এটাকে আমরা ডাবল করে নিব ভিডিও লেয়ারটাকে। ওকে, তো এখন আমরা ইফেক্টে চলে যাবো। এখানে লিখবো হচ্ছে কালার কি। তো এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ভিডিও লেয়ারে দিয়ে দিব। ইফেক্ট কন্ট্রোল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে এবার আমরা সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে কালার টলারেন্স এটাকে আমরা বাড়িয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু টেক্সট ইফেক্টটা চলে আসছে। তো এখন আমরা এখানে কিছু ইফেক্ট অ্যাড করব, তাহলে টেক্সটটা আরেকটু সুন্দর হবে। এখানে রিভার্স আপ অ্যান্ড রিভার্স ডাউন এই দুটা ইফেক্ট আমি অ্যাড করে দিলাম। তো এটি চাইলে আপনারা কি ফ্রেম দিয়েও তৈরি করতে পারবেন এই টেক্সট ইফেক্টটি। তো চলুন এবার আমরা ভিডিওটাকে প্লে করি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো ওকে, আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন।